আদিক, সত্যি আমার ছুটি নেই, বিশ্বাস করো, তাই আমি থাকতে পারছি না। আমি তো সারা জীবন তোমার অসুবিধাটা বুঝলাম, একবার অন্তত আমার অসুবিধাটা বোঝো। না, তোমার অসুবিধাটা কি বলো? আমার একা থাকতে ভালো লাগছে। একা কোথায় গো? তোমার দাদা, বৌদি, তোমার ছেলে, সবাই সবাই তো আছে, একা তুমি নও একেবারে। টিজ করছো? তুমি শুধু শুধু বাড়ির অপ্রিয় কেন হতে চাইছো? হচ্ছো? বেশ করছি, হচ্ছি, আমার ইচ্ছে হচ্ছে তাই হচ্ছি। আর শোনো, তুমি যদি না থাকো আমি তোমার কাছে যাবই। আবার? তোমাকে আমি বলে দিয়েছি কিন্তু একবার, এই কথাটা তুমি বলবে না। আমি যাব যাব যাব। তুমি যা প্রাণে চায়, তোমার যা ইচ্ছে তুমি করো, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই। ম্যাম, ওই তো মোহর এসে গেছে। দেরি হলো কেন তোমার? তোমার ম্যাম তো চলে যাচ্ছে। ম্যাম আপনি আমার ফাংশন দেখবেন না? মোহর, আমি তো জানি তুমি কত ভালো পারফর্ম করো, এত বছর ধরে দেখে আসছি। আমি নতুন করে কি দেখবো? তোমার আদি স্যার দেখেনি, এই প্রথম দেখবে, তাই না? ম্যাম আমি এখানে এবার কালচারাল সেক্রেটারি হয়েছি, আপনি প্রোগ্রামে থাকবেন না, এটা তো হতেই পারে না ম্যাম। আমি কিন্তু কিছু বলিনি। আমি তো অন্ধ, অন্ধ আমি। ম্যাম আমি ভেবেছি যে এই প্রোগ্রামটা হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। আবার কি হলো? মোহর, আর কটা দিন পরেই তো তোমার পরীক্ষা। এত দিন যখন রইলে তখন পরীক্ষাটা দাও, সেকেন্ড ইয়ার পরীক্ষাটা দিতেই হবে তো। তাছাড়া তুমি তো হস্টেল পেয়ে গেছো, টিউশনও করছো, তোমার অসুবিধা কোথায়? ম্যাম আমি আপনাকে মন থেকে একটা কথা বলছি, আমি এই কলেজ থেকে এত অপমান পাই না, আমার এখানে আর থাকতে ইচ্ছে করে না। শঙ্কর অপমানের কথা বলছো? শঙ্কর অপমানের কথা ধরছো কেন? আচ্ছা তুমি আমাকে বলো, কালকে যে তোমার জন্মদিনের হলো, তার সারপ্রাইজটা কে দিল? আমি জানি না স্যার, আমার বন্ধু হয়তো দিয়েছে, কিন্তু আমি জানি ও সত্যি কথা বলছে না। হয়তো এতগুলো টাকা খরচ করে ফেলেছে, আমি হয়তো রাগ করতে পারি, এই জন্য হয়তো বলছে না, কিন্তু সত্যিটা আমি জানি না স্যার। মোহর, মোহর, আমি তো জানি, আমি জানি শঙ্খ সব ব্যবস্থা করছে। ম্যাম আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? উনি ব্যবস্থা কেন করতে যাবেন? আর উনি আমার জন্মদিন অর্গানাইজ করলে আমি সেখানে কিছুতেই পার্টিসিপেট করতাম না। আসতে পারি? শঙ্খ? আমি আমি কালই চলে যাচ্ছি। হ্যাঁ ডেফিনেটলি, পারপাস যখন সাফ হয়ে গেছে তখন চলে যাবে উচিত। বাই দ্য ওয়ে, আমি ডক্টর অজিত রায়চৌধুরীর সঙ্গে এখানে কথা বলতে আসিনি। সেটা আমি জানি, সে ভাগ্য আমার হবে না, এটাও জানি। আর আমি সত্যি কথা বলতে কি আশাও করি না। ম্যাম আপনি এখান থেকে কি করবেন? আপনার সঙ্গে থেকে কথা বলতে আসেনি, চলুন আপনি আমার সঙ্গে ভেতরে চলুন। না না, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, একটা বাইরের মেয়ে বারবার আমাদের ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলে কেন? কে অ্যালাউ করে ওকে? শঙ্খ, এটা আমার বাড়ি, এখানে কি আসবে কি আসবে না সেটা ঠিক করার অধিকার শুধুমাত্র আমার আছে। বাড়িটাকে কি তুমি বাজার করে ফেলতে চাইছো বাবা? একে তো বাইরের মেয়েকে বাড়িতে ঢুকিয়েছো, সে আবার সব কথার কথা বলছে। সবটা আপনার কেনা জায়গা নয়। হ্যাঁ হ্যাঁ, এটা আপনার পৈতৃক সম্পত্তি হতে পারে, কিন্তু সবার আগে ঠিক করুন আপনার পিতার ওপর আপনার কতটা অধিকার আছে, তারপর না হয় ঝগড়া করবেন। দেখেছো দেখেছো তোমরা একটা মেয়েকে তোমরা কতটা মাথায় তুলেছো, কতটা আশকারা দিয়েছো। এই সমস্ত কিছু হচ্ছে একমাত্র তোমাদের আশকারাতে বাবা। আশ্চর্য কথা বলছিস,
অপমান করা তো তুই শুরু করলি। তুই ওকে কলেজে অপমান করিস, ক্লাসরুমে অপমান করিস, রিহার্সালে অপমান করিস, এখন আমার বাড়িতেও অপমান করছিস। সবসময় এরকম তো হয় না শঙ্খ। বাবা, তা তোমাদের এই অত্যন্ত সুভদ্র ছাত্রীটি তোমাদের কোথায় কোথায় অপমান করে তোমরা দেখতে পাও না, তাই তো? কি বলছিস তুই? কোথায় অপমান করেছে বলো? না, আমি কেন বলছি, আমি তো ওকে রেকমেন্ড করেছি, সেরকম হলে আমি ওকে নিয়েই চলে যাব। আর একটু আগে বলছিল ও চলে যাবে। বলো। ফাইনাল রিহার্সালের পরে জন্মদিন সেলিব্রেট করা হয়েছে, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের কলেজের প্ল্যাটফর্মটাকে উনি অন্যভাবে কাজে লাগিয়েছেন। শুনুন, এই কথাটা অনেকবার হয়ে গেছে, আপনি ফার্দার আমাকে আর এই কথাটা বলবেন না। আর যদি বলতেই হয় তাহলে প্রমাণ সহ বলবেন। কেউ আমাকে ফুল দিয়েছে তার মানে এই নয় যে সে আমাকে প্রপোজ করেছে। সেটা আপনি ভাবতে পারেন, কিন্তু আর সবাই ভাবতে পারে না। আমি কিছু বুঝতে পারছি না, কি বলতে চাইছিস তুই? বাবা, এসব কথা আলোচনা করতে আমার খারাপ লাগে। যাই হোক, আমি একটা কথা বলতে এসেছি। আমি জানি এখন তোমায় অন্য কোথাও পাওয়া যাবে না, তাই এই কথাটা বলার জন্য আমাকে এই বাড়িতে আসতে হবে। কি কথা বলো? বলছি যে আমাদের এডুকেশনাল এক্সকারশনটা অনেকদিন ধরে ডিউর হয়ে আছে, তো আমাদের স্টুডেন্টসরা বারবার করে বলছে, ওরা বলছে যে এই সামনের প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেলে তারপরে ওরা একটা এক্সকারশন করতে চায়। তো আমি ভাবছিলাম যে সামনেই দোল, আর এই দোলে যদি আমরা শান্তিনিকেতনে যাই তাহলে দুদিনের মধ্যে প্রোগ্রামটা ওভার হয়ে যাবে, তারপরে আমাদের এক্সকারশনটা কমপ্লিট হয়ে যাবে। এইটা বলবার জন্য তুমি এখানে এলে কেন? বাড়িতে তো জেঠু আছে, ছোটকা আছে, তুমি নিজে একজন ডিরেক্টর, তো 4 জনের ভেতরে 3 জন যদি এগ্রি করে তাহলেই তো ব্যাপারটা ডান হয়ে যায়। হ্যাঁ, ইউ রাইট, বাট জেঠু বাড়িতে নেই, তুমি তো বাড়িতে নেই, তাই তুমি জানো। বেশ, জেঠু না হয় বাইরে গেছে, কিন্তু বাড়িতে তো তুই ছিলিস, ছোটকা ছিল। তোমার কাছে এসে কি আমি ভুল করেছি? আমি ভুলের কথা বলিনি রে, আমি এটা বলতে চাইছি যে এই কাজটা আটকে থাকতো না, হয়ে যেত। বাবা, তুমি সিনিয়র, তাই তোমার থেকে জানতে এসছি। ঠিক আছে, তাহলে কোনো কাগজপত্র এনেছো? তখন সই করে দিচ্ছি। কেন? না না, মানে তুমি কি ঠিক করেছো? তুমি কি আর কলেজে আসবে না? যা বাবা, কেন কলেজ যাবো না? আমি কালকেই কলেজে যাবো। আচ্ছা ঠিক আছে, কলেজে গিয়ে সই করে দেবো। মোহর, আমি একটু ফ্রুট স্যালাড বানিয়েছি, আমার স্যার চা খাচ্ছিলেন তাই দেওয়া হয়নি। তুমিও তো এই এসছো, নিয়ে এসো না একটু। আর শঙ্কর জন্যও নিয়ে এসো। আমি শুধুমাত্র আদি স্যারের জন্যই আনবো। শোনো এদিকে, শোনো এদিকে এসো। ছেলে মানুষই করুন না, 3টে বাটি নিয়ে এসো বলছি তো। ম্যাম, 3টে বাটি কি হবে? তুমিও তো এক্ষুনি এসছো, খিদে পাইনি? আমার খিদে পাইনি। আচ্ছা, খিদে পেয়েছি কি পাইনি আমি বুঝে নেবো, ঠিক আছে? না ম্যাম, আমি খেলে আমাকে অনেক কথার মধ্যে পড়তে হবে। কোনো কথার মধ্যে তোমার পড়তে হবে না, 4টে বাটি নিয়ে এসো, আমি তোমাদের সঙ্গে একসঙ্গে খাবো। তাহলে আনবে? যাচ্ছি। আচ্ছা। তাহলে তো হয়ে গেল বাবা, আমি চিঠিটা রেডি করছি, তুমি সইটা করে দিলে আমি বাকি অ্যারেঞ্জমেন্টটা করে ফেলবো। হ্যাঁ, ও বসবি না একটু? আর কি করতে বসবো? আর তো কোনো বসার প্রয়োজন নেই। আমি স্যালাডটা আনতে বললাম, তুমি একটুখানি খেয়ে যাও। না, তুমি তো ফ্রুট স্যালাড খেতে ভালোবাসো। আমি তো আরো অনেক কিছু ভালোবাসতাম বা স্টিল বাসি, তাই সেগুলো যখন আমি ছাড়তে পেরেছি, এই ফ্রুট স্যালাডটা আমি ছাড়তে পারবো। ইনফ্যাক্ট নিউজ, ফ্রুট স্যালাড আমি আর খাই না। তোমার মা নিজে হাতে করেছে শঙ্কর, একটু খেয়ে যাও, নইলে কিন্তু ও খাবে না। শোনো বাবা, তোমাকে একটা কথা বলি, তুমি দুঃখে ভুলে যেতে পারো, আমার ওতে দুঃখ হয় না।
ফ্রুট স্যালাড ছাড়া আরো অনেক খাবার আছে, উনি সেগুলো খাবেন। উনি নিশ্চয়ই খাবার খান, নাহলে বেঁচে আছেন কি করে? কি রে, কি ব্যাপার রে তোর? তোর এত দেরি হলো কেন? কটা বাজে তুই দেখেছিস? দেখেছি। এ কি অবস্থা তোর গলার? চলো 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 পাল্টাই।